18 বছর বা 16 বছর চাকরি করে যারা রিটায়ারমেন্ট চলে গেছেন বা 20-22 বছর পর যারা যাবেন রিটায়ার করে, তারা কত পেনশন পাচ্ছে? 1800 টাকা। ঘোড়া যতক্ষণ রেসে দৌড়বে ততক্ষণই তার ভ্যালু, তারপরে কিন্তু ঘোড়ার মালিকও তাকে খেতে দেয়। সেরকম একজন ফোর্স মেম্বারের জীবনটাও এরকম। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল বেঙ্গল গাইড। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই ভিডিওতে যারা আমাদের সোলজার ভাই আছো তাদেরকে জানাই জয় হিন্দ এবং সমস্ত দর্শকদের জানাই রাধে রাধে। তো এই ভিডিওতে তোমাদের কিছু ইনফরমেশন দেবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। একজন দেশের নাগরিক হিসাবেও তোমাদের জানা প্রয়োজন, এবং তুমি যদি ভবিষ্যতে যে কোনো ফোর্স ডিপার্টমেন্টে আসতে চাও, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এটিসিতে, তো তোমারও জানা খুবই প্রয়োজন, এবং যারা চাকরি করছেন বর্তমানে তাদের জন্য তো আরও গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথমে বলে রাখি যে ফোর্স ডিপার্টমেন্টে কিন্তু পেনশন বন্ধ। কবে থেকে বন্ধ হলো? 2004 পর্যন্ত যারা চাকরি পেয়েছে বা 2004-এর নোটিফিকেশনে যারা 5-এ জয়েন করেছে তাদের কিন্তু পেনশন আছে। 2005 থেকে যারা নিউ নোটিফিকেশনে জয়েন করেছেন 2005-এর পর থেকে এখনও পর্যন্ত, যতদিন মানে আমি 2026-এ ভিডিও বানাচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু যারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু কোনো পেনশন নেই। বিনা পেনশনে কিন্তু তারা ডিউটি করছেন। পেনশনের কাজ কি? সরকারি চাকরি কেন খোঁজে? যে সারা লাইফ তার একটা পার্মানেন্ট ইনকাম, বার্ধক্য বা বয়স হয়ে গেলে যে সময়ের সাথে সাথে তার মেডিসিন খরচা, তার নিজের সংসার চালানো, সেই সাহারাই, পেনশনের সাহারাই তার কিন্তু জীবন কাটানো। এটাই হচ্ছে সরকারি চাকরির মেন লক্ষ্য। সরকারি চাকরি এমন নয় যে তুমি কোটিপতি হয়ে যাবে, বা এমনও নয় যে তুমি না খেতে পেয়ে মরে যাবে। সরকারি চাকরি এমন যে তোমাকে একটা মিডিল ক্লাস ফ্যামিলি মেনটেন করতে সাহায্য করবে সারা জীবন, এবং তোমার ফ্যামিলিকে বা বাচ্চাদেরকে নিয়ে এডুকেশন দিতে সাহায্য করবে। এটাই নাম হচ্ছে সরকারি চাকরি। সির্ফ কনস্টেবল র্যাঙ্কের নয়, চাहे সে সিপিও দিয়ে এসআই যুক্ত হোক বা ইউপিএসসি দিয়ে তোমার যে কোনো অফিসার র্যাঙ্কে যুক্ত হোক, কাদেরও কিন্তু 2004-এর পর থেকে যারা এসেছেন পেনশন কিন্তু বন্ধ। সরকারের এটা একটা বোঝা বলে মনে হয় পেনশন দেওয়া কর্মচারীকে, কিন্তু সরকার এটা জানছে না যে পেনশনের সাহারায় কিন্তু সে তার জীবনটাকে কাটাতে চায়। কারণ একজন জওয়ান যখন আসে, সে যখন রিটায়ারমেন্ট হয়ে যায়, তারপরে তার পেনশনটা একমাত্র বাঁচার জন্য, বাকি আর কোনো সাহারা নেই। বাকি তার যে প্রজন্ম বা তার যে বাচ্চা, তারা ওই পেনশনের জন্যই কিন্তু তাকে দেখে। না তো ঘোড়া দেখবে যতক্ষণ রেসের মাঠে ধরে ততক্ষণই দাম। সেরকম ফোর্স মেম্বারও সে বাড়ি থেকে দূরে থাকে, সে যতক্ষণ টাকা ইনকাম করে ততক্ষণই তার ফ্যামিলিতে দাম, তারপরে কিন্তু কোনো দাম নেই। তো এটা একটা অনিশ্চয়তার লাইফ কিন্তু প্রতিটা সোলজারের কাটাতে হয়। এটা স্রেফ যে ফোর্স ডিপার্টমেন্টে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এটিসি এদের যে বন্ধ তা নয়, রেলওয়েতেও বন্ধ, সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের বন্ধ, এবং কিছু কিছু স্টেটে বন্ধ। কিছু কিছু নয়, 90% স্টেটে বন্ধ। কিছু স্টেটে চালু আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওল্ড পেনশন আছে, ওপিএস যেটাকে বলা হয়, হরিয়ানাতে আছে, ছত্তিশগড়ে আছে, পাঞ্জাব সরকার কিছুদিন আগে লাগু করেছেন, হরিয়ানা সরকারও করবেন। তো এই হচ্ছে পেনশনের ব্যাপার। এবার হচ্ছে যে দেখো, যারা নেতা মন্ত্রী তোমরা চয়েস করে যাদেরকে বসাও, বা আমাদের ভোটে যারা চয়েস হয়, তারা কিন্তু পেনশন নিচ্ছে। তারা বলছে যে সরকারি কর্মচারীরা তোমরা এনপিএস নাও, মানে ন্যাশনাল পেনশন সিস্টেম, এটা তোমাদের জন্য খুবই ভালো। এনপিএস কি সেটাও তোমাদের বলবো, কিন্তু তুমি বলছো যখন যে তুমি নাও এটা, আর তুমি নিচ্ছ ওল্ড পেনশন, মানে একজন যে আমাদের ভোটে চয়েস হয়ে গেছে, সে তোমাকে ডিসিশন দিচ্ছে যে তুমি ওল্ড পেনশন নেবে না, আমরা নেবো সেটা, নেতা মন্ত্রীরা নেবে, তোমরা নাও ন্যাশনাল পেনশন সিস্টেম, নিউ পেনশন সিস্টেম। দেখো, একজন নেতা যদি একবার তোমাদের ভোটে, সে যদি একদিনের জন্য যদি সে নির্বাচিত হয়ে যায় এমএলএ, তো সে সারা লাইফ কিন্তু পেনশন পাবে। সে যদি দুবার হয়ে যায় তাহলে সে কিন্তু দুটো পেনশন হবে। তো ওয়ান নেশন ওয়ান পেনশন কোথায় গেল? এখানে কিন্তু লাগু নেই। তো দুটো পেনশন পেলে, সে যদি 3বার এমএলএ হয় 3টে পেনশন পাবে, প্লাস 3বার এমএলএর পর যদি একবার এমপি হয় সে কিন্তু 4টে পেনশন পাবে, প্লাস সাংসদ হলে সে 5টা পেনশন পাবে। তো একজনের পেনশনের বোঝা সরকারের উপর অনেক। এইরকম সে একজন এমএলএ নয়, গোটা পশ্চিমবঙ্গে কতগুলো এমএলএ আছে সেটা হিসাব করো, এমপি কতগুলো আছে, সাংসদ কতগুলো আছে, প্লাস তোমার অল ওভার ইন্ডিয়াতে কতগুলো আছে। দেখো, একজন পলিটিশিয়ান যত টাকা পেনশন নেয়, 3 থেকে 4 লাখ টাকা, কমসে কম ওই টাকায় কমসে কম 10 জওয়ানের কিন্তু পেনশন দেওয়া হবে। তো এটা একটা সরকারের বোঝ লাগছে না। চলো, এটা গেল পলিটিক্যাল দিক। এবার তোমাদের যেটা রিয়েলিটি সেটা বলি, যে 2005-এর পর থেকে বা 5 থেকে যারা ভর্তি হয়েছে তাদের এনপিএস কি? তুমি দেবে তোমার বেসিকের 10%, সরকার দেবে এখন বর্তমানে 14%। এবার ব্যাপার হচ্ছে, এই টাকাটা তুমি যখন লং টাইম দিচ্ছ, এটা কোথায় ইনভেস্ট হচ্ছে? শেয়ার মার্কেটে। সেখানে কিছু ফান্ড আছে, সেই ফান্ড মানে তোমার টাকাটা নিয়ে প্রাইভেট কোম্পানি কোথায় লাগাবে, কি করবে, সে ডিসিশন নেবে।
এবার এতদিন পর্যন্ত অনেক কারেকশন হয়েছে, যেমন এটাকে একটা অনিশ্চয়তা ছিল যে শেয়ার মার্কেট বাড়লে তোমার টাকা বাড়বে, মানে তুমি যে টাইমে রিটায়ারমেন্ট যাচ্ছ সেই টাইমে হয়তো দেখা গেলো শেয়ার মার্কেট অনেক হাই, তো তুমি বেশি টাকা পেলে। তার 10 বছর পর কেউ হয়তো রিটায়ারমেন্ট গেলো, সেখানে শেয়ার মার্কেট ডাউন, তো সেক্ষেত্রে সে কম টাকা পেলো। এটা একটা অনিশ্চয়তা ছিল, সেক্ষেত্রে সরকার কিছুটা নিশ্চয়তা করেছে যে এত % পাবে। এরপরে দেখো, তুমি যদি 100 টাকা জমা করো, ধরো তুমি টোটাল সার্ভিস লাইফে 100 টাকা, ধরো 1 কোটি টাকা জমা করলে, তাহলে কিন্তু তুমি ওই 1 কোটি টাকাটা কিন্তু হাকদার নয়, 1 কোটি টাকা তুমি কিন্তু পাবে না। সেখান থেকে তুমি আপ টু 60% তুলতে পারবে, মানে 60 লাখ টাকাই তুমি কিন্তু নিতে পারবে, বাকি টাকাটা কিন্তু পড়ে থাকলো। 60 লাখ টাকাটা তুমি পাবে, আজ থেকে 60 বছর পর 60 লাখ টাকার কোনো ভ্যালু থাকে না। আজকের দিনে 6,000 যা ভ্যালু, আজ থেকে 60 বছর মানে 40 বছর আগে তুমি হিসাব করে দেখো, কোনো ভ্যালু নেই, তাই না? আজকে থেকে 20 বছর আগে 6,000 টাকা যে ভ্যালু ছিল, আজকের ডেটে সেটা কি আছে? নেই। তো লাগছে শুনতে যে 60 লাখ টাকা পাবে। এবার বাকি টাকাটা তোমাকে পেনশন হিসাবে দেওয়া হবে। পেনশন হিসাবে মানে কেমন, কত টাকা পেনশন পায়? এখন যারা 2005-এ চাকরি পেয়েছিলেন, যারা রিটায়ারমেন্ট গিয়েছেন 20 বছর, 22 বছর বা 18 বছর বা 16 বছর চাকরি করে যারা রিটায়ারমেন্ট চলে গেছেন, বা 20-22 বছর পর যারা যাবেন রিটায়ার করে, তারা কত পেনশন পাচ্ছে? 1800 টাকা, 1200 টাকা পেনশন। একজন যে তার জীবনের পুরো যৌবনটাকে ফোর্সে দিয়ে চলে গেল, সে পাচ্ছে 1800 টাকা পেনশন। তার যখন বয়স হচ্ছে, তার মেডিকেল খরচা বাড়ছে। আর ঘোড়া যতক্ষণ রেসে দৌড়বে ততক্ষণই তার ভ্যালু, তারপরে কিন্তু ঘোড়ার মালিকও তাকে খেতে দেয়। সেরকম একজন ফোর্স মেম্বারের জীবনটাও এরকম, সে যতক্ষণ টাকা ইনকাম করবে, ফ্যামিলি ততক্ষণ দেখবে, তার বাচ্চারা তাকে ততক্ষণ দেখবে, তার নাতিরা তত ভালোবাসবে। কিন্তু তুমি যখন বয়স হয়ে যাওয়ার পর তোমার কোনো পেনশনই থাকবে না, 1800 টাকা, তোমার যখন মাসে খরচা হবে তোমার মেডিকেলের জন্য 5,000 7,000, তখন যখন ফ্যামিলি থেকে তোমাকে ডাক্তার দেখাতে হবে, তুমি যেহেতু তোমার যৌবনটাও পুরো দিয়ে গেছো দেশের জন্য, আর ডাক্তার দেখাবে তোমার বাচ্চারা, সেটা কি সম্ভব? করে রেখেছে বিজেপি গভর্নমেন্ট, বর্তমান যে বিজেপি গভর্নমেন্ট আছে বা বিজেপি সরকার করে রেখেছে। এমএলএ এমপি চায় সে তৃণমূলের হোক বা বিজেপির হোক বা কংগ্রেসের হোক, একবার হলে কিন্তু তারা নিচ্ছে। তো এই হচ্ছে এনপিএস এর সিস্টেম চলে গেল, যে 1800 টাকা পেনশন পাবে, সঙ্গে এক মুষ্টি কিছু টাকা তোমরা পাবে। এবার এটার বিরোধিতা করতে লাগলো সকলে। তো কি হলো, এখানে সরকার দেখলো যে এর বিরোধিতা করছে, তো আমরা এক কাজ করি, 60% থেকে 80% করে দিই এনপিএসটা। তো 80% টাকা তুমি কিন্তু নিতে পারো, মানে 1 কোটি টাকা তোমার যদি জমা হয় তোমার 40 বছর চাকরি করে, তাহলে তুমি কিন্তু সেখান থেকে 80% নিতে পারো, বাকি টাকাটা পড়ে থাকবে, সেটা পেনশন হিসাবে পাবে 800, 1000, 1200 এই টাকা এরকম হিসাবে পাবে। তো এটা কোনো পেনশনের মধ্যে পড়ে না। আগেও ছিল, আগে ছিল জিপিএফ, মানে তোমার যে টাকাটা কাটতো সেটা জিপিএফ প্লাস তোমার ওল্ড পেনশন পাওয়া যেত, যেটা একটা নিশ্চয়তা যে বেসিকের 50% প্লাস ডিএ তুমি পেতে, সেটা বন্ধ করে দিয়েছে। এবার কি হলো, 2025-এ যখন সকলে বিরোধিতা করতে লাগলো কর্মচারীরা, যেটা আমাদের কোনো ফায়দা নেই, তো এমএলএ তুমি যখন এমপি, তোমরা যখন সাংসদ, তোমরা যখন বলছো যে এটা খুবই লাভজনক, তো তোমরা ওল্ড পেনশন কেন নিচ্ছ? তোমরা নাও এনপিএস, নয় তো সকলের বন্ধ করে দাও। তো তখন তারা দেখলো যে ঠিক আছে, তো কারেকশন করা উচিত। তো কারেকশন কি করলেন? ইউপিএস, ইউনিফাইড পেনশন সিস্টেম। ইউপিএস কি? ইউপিএস হচ্ছে এইটা, যে তোমার যে টাকাটা কাটছে, মানে প্রতি মাসে, যারা চাকরি করো জানো, বা যারা আসবে ভালো করে শোনো, প্রতি মাসে একটা করে টাকা কাটা হয় আমাদের স্যালারি থেকে, যে ওটা এককালীন দেওয়ার জন্য। তো সেই টাকাটা কন্টিনিউ কাটতে থাকবে। তোমার 1 কোটি টাকা হয়তো জমা হলো 40 বছর চাকরি করে, সেই 1 কোটি টাকার তুমি কিন্তু 1 টাকাও পাবে না। তোমাকে কী করতে হবে, সেই বছরে, মানে যে বছরে তুমি রিটায়ারমেন্ট হবে, সেই বছরে হয়তো দেখা গেলো তোমার পুরো বছরে 10 লাখ টাকা স্যালারি হচ্ছে, 10 লাখ টাকাটা তোমার মার্চ করে হাফ দেবে তোমাকে, মানে 6 মাসের, মানে তোমাকে 5 লাখ টাকা ক্যাশ দিয়ে দিল, প্লাস তোমাকে পেনশন দেবে 50% আগের মতো। তবে ফ্যামিলি পেনশন কিন্তু তুমি পাবে না। মানে তুমি তো তোমার 1 কোটি টাকা জমা রেখে তুমি মাসে পেনশন নিচ্ছ, প্লাস তোমার যদি ডেট হয়ে যায়, তোমার যে ওয়াইফ আছেন তিনি কিন্তু পেনশন পাবেন। তো সরকার লাগু করছেন না ওপিএস, স্রেফ লাগু করতে চাইছে যে ইউপিএস একটা ইগোর মধ্যে নিয়ে নিয়েছে যে এটা আমরা বাতিল করেছি, তো আমরা লাগু করব না। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা বুঝতে পারোনি কমেন্ট করো যে কি বুঝতে পারিনি, আমি আশা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা আসতে চাও বিগত দিনে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল বা ইটিসি বা রেলওয়েতেও, তাদেরকে জেনে রাখা উচিত যে তাদের কিন্তু কোনো পেনশন নেই, ওল্ড পেনশন নেই। মানে যেটা আগে কি হতো, যে তুমি রিটায়ারমেন্ট হওয়ার পর তোমার যা স্যালারি তার 50% তুমি পেতে, সেই সিস্টেমটা কিন্তু নেই। সেটা একমাত্র এমএলএ এমপি এদের মধ্যে আছে, বাকি কাদেরও নেই। তো আশা করি বুঝতে পারলে। আর এর থেকে স্টেটের চাকরি অনেক ভালো, যারা পেয়ে গেছো ডব্লিউবিপিতে বা গ্রুপ ডিতে স্টেটের বা যে কোনো ডিপার্টমেন্টে, তো স্টেটের চাকরি করো, অনেক শান্তিতে থাকতে পারবে, অনেক আরামে থাকতে পারবে, ইনক্লুড পুলিশ বা এক্সাইজ ডিপার্টমেন্ট। তো এটাই বলার, এটাই সাজেস্ট। তো আজকে ভিডিও এতটাই। সকলকেই জয় শ্রীরাম, রাধে রাধে, জয় হিন্দ, জয় ভারত।